বন্ধুরা, যে কোনো বন্যার উপরে রিপোর্ট রাইটিং আসলে তোমরা কিভাবে লিখবে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সবার প্রথমে যেটা করতে হবে, একটা হেডিং দিতে হবে, ডিভাস্টেটিং ফ্লাড ইন মিদনাপুর। এখানে যে পয়েন্ট উল্লেখ করা হয়েছে সেখানে মিদনাপুরের কথা বলা হয়েছে। এটা যদি আসাম হয় তাহলে আসাম, যদি নর্থ বেঙ্গল হয় তাহলে নর্থ বেঙ্গল লিখবে। ডিভাস্টেটিং ফ্লাড মানে বিধ্বংসী বন্যা মিদনাপুরে, বাই আ স্টাফ রিপোর্টার। এবার আমরা রিপোর্টটাকে 3টে পার্টে ভাগ করব। প্রথম প্যারাতে লিখব কি হয়েছে, কোথায় হয়েছে, কি কারণে হয়েছে। সেকেন্ড প্যারায় লিখব কি ক্ষয়ক্ষতি হয়েছে, এবং লাস্ট প্যারাগ্রাফে লিখব গভর্নমেন্ট কি পদক্ষেপ গ্রহণ করেছে ত্রাণ কার্যের জন্য। তাহলে চলো শুরু করি। তাহলে মিদনাপুর জায়গার নাম উল্লেখ করব এবং ডেট উল্লেখ করব যেদিন রিপোর্টটা পেশ করা হচ্ছে। এক্সাম্পল স্বরূপ July 25। ভাস্ট এরিয়াজ অফ মিদনাপুর ডিস্ট্রিক্ট, অর্থাৎ মেদিনীপুর জেলার বিস্তীর্ণ অঞ্চল হ্যাভ বিন ফ্লাডেড মানে প্লাবিত হয়েছে আফটার অ্যান ইনসেসেন্ট রেইনফল ফর 6 days, 6 দিন ধরে ক্রমাগত বা অবিরাম বৃষ্টিপাতের পরে। এখানে আফটার অ্যান না লিখে আমরা ডিউ টু ইনসেসেন্ট রেইনফল লিখতে পারি। কোন সময় হয়েছে? ইন দ্য মান্থ অফ জুলাই। পয়েন্টে যেহেতু জুলাই মাসের নাম উল্লেখ করা আছে তাই জন্য এখানে আমরা লিখেছি ইন দ্য মান্থ অফ জুলাই। যদি মাসের নাম উল্লেখ না করা থাকে তাহলে আমরা এই 6 days বা 5 days লিখে স্টপ করে দিতে পারি। আর কি হয়েছে? অ্যাটলিস্ট 40 পিপল হ্যাভ ডাইড, কমপক্ষে 40 জন মারা গেছে। এবার পয়েন্টে যে সংখ্যাটা দেয়া থাকবে সেই সংখ্যাটা আমাদের লিখতে হবে। অ্যাটলিস্ট 40 পিপল হ্যাভ ডাইড অ্যান্ড 1 lakh পিপল হ্যাভ বিন রেন্ডার্ড হোমলেস, এবং 1 লক্ষ লোক গৃহহীন হয়ে পড়েছে, ঘর ছাড়া হয়ে পড়েছে। তাহলে এই প্যারাগ্রাফে আমরা লিখলাম কি হয়েছে, কোথায় হয়েছে, কেন হয়েছে এবং ক্ষয়ক্ষতির সংক্ষেপে লিখলাম। সেকেন্ড প্যারাগ্রাফে আমরা এবার চলে যাব। বন্ধুরা, সেকেন্ড প্যারাগ্রাফে এবার একটু বিস্তারিত লিখতে হবে। যেমন ধরো, ডিউ টু কন্টিনিউয়াস রেইনফল, ক্রমাগত বৃষ্টির ফলে বা কারণে, দ্য রিভার্স শিলাবতী, রূপনারায়ণ, কংসাবতী এটসেট্রা আর ওভারফ্লোয়িং অ্যাবাভ ডেঞ্জার লেভেল। এগুলো খুব কমন কথা, যে কোনো বন্যার ক্ষেত্রেই নদীগুলো কি হয়, ফুলে ফেঁপে ওঠে। অর্থাৎ ক্রমাগত বৃষ্টির ফলে শিলাবতী, রূপনারায়ণ, কংসাবতী ইত্যাদি নদীগুলো ওভারফ্লো করছে, উপচে পড়ছে অ্যাবাভ ডেঞ্জার লেভেল, অর্থাৎ বিপদসীমার নিচে উপরে প্রবাহিত হচ্ছে। ইট হ্যাজ কজড আ হিউজ লস অফ লাইভস অ্যান্ড প্রপার্টি। খুবই কমন পয়েন্ট, যে কোনো বন্যার ক্ষেত্রে এটা হয়। বলছে হিউজ লস হয়েছে মানে বিরাট ক্ষতি হয়েছে জীবনের এবং সম্পত্তির। হান্ড্রেডস অফ ভিলেজেস হ্যাভ বিন ফ্লাডেড, শত শত গ্রাম প্লাবিত হয়ে গেছে। ট্রিজ হ্যাভ বিন আপরুটেড, গাছপালা উপড়ে গেছে। ক্রপস মানে ফসল, অ্যান্ড ক্যাটেলস মানে গবাদি পশু হ্যাভ বিন ওয়াশড অ্যাওয়ে, অর্থাৎ ধুয়ে গেছে বা বলতে পারি ভেসে গেছে। দ্য মোস্ট অ্যাফেক্টেড এরিয়াস আর, সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলি হলো সবং, ঘাটাল অ্যান্ড পিংলা। এই সমস্ত অঞ্চলগুলি হচ্ছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল। এবার পয়েন্টে যদি উল্লেখ করা থাকে সেখানকার অঞ্চলের নাম, সেগুলো আমরা লিখব। এরপরে কি হচ্ছে? ক্যাজুয়ালিটিস মানে ক্ষয়ক্ষতি, আর স্টিল মাউন্টিং অর্থাৎ এখনও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ক্ষয়ক্ষতি তো এটা একটা নির্দিষ্ট নয়, হওয়ার পরে বাড়তে থাকে, তাই জন্য বলা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে। তাহলে আমরা সেকেন্ড প্যারাগ্রাফে আলোচনা করলাম কি কি ক্ষয়ক্ষতি হয়েছে, তাই না? এই ক্ষয়ক্ষতিগুলো যে কোনো বন্যার ক্ষেত্রেই কমন, ফলে তোমরা একটু রেডি করে নেবে। লাস্ট প্যারাগ্রাফে আমরা আলোচনা করব ত্রাণ কার্য কিভাবে হচ্ছে। দেখো, রেস্কিউ অপারেশন হ্যাজ বিন স্টার্টেড ইন ফুল সুইং। রেস্কিউ অপারেশন মানে উদ্ধার কার্য শুরু করা হয়েছে ইন ফুল সুইং অর্থাৎ পুরো দমে। কি হয়েছে? রিলিফ ক্যাম্পস হ্যাভ বিন সেট আপ, অর্থাৎ ত্রাণ শিবির স্থাপন করা হয়েছে। ফুড প্যাকেটস, ওয়াটার অ্যান্ড মেডিসিন হ্যাভ বিন সাপ্লাইড। ফুড প্যাকেট অর্থাৎ খাবারের প্যাকেট, জল এবং ওষুধ সাপ্লাই করা হয়েছে, বিতরণ করা হয়েছে, সরবরাহ করা হয়েছে টু দ্য অ্যাফেক্টেড পিপল মানে ক্ষতিগ্রস্ত লোকদের মধ্যে। দ্য স্টেট গভর্নমেন্ট কি করেছে? রাজ্য সরকার হ্যাজ রিলিজড আ ফান্ড অফ 3 crore, ধরে নাও 3
crore অর্থাৎ 3 কোটির একটা ত্রাণ তহবিল রিলিজ করেছে কি জন্য? ফর দ্য রিলিফ অফ দ্য ফ্লাড ভিকটিমস, অর্থাৎ বন্যায় কবলিত লোকদের ত্রাণের জন্য রাজ্য সরকার 3 কোটি টাকার একটি ত্রাণ তহবিল গঠন করেছে বা রিলিজ করেছে। তা বন্ধুরা, এই কথাগুলি হচ্ছে অত্যন্ত কমন কথা, যে কোনো রিপোর্ট রাইটিং ফ্লাডের ওপরে আসলে এগুলোই লিখতে হয় ঘুরে ফিরে। তা তোমরা প্র্যাকটিস করবে এইভাবে এবং লিখতে পারবে আশা করছি। ভিডিওটি অবধি ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আরও বিভিন্ন রাইটিং আমরা নিয়ে আসছি। থ্যাংক ইউ সো মাচ। আর অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে বিভিন্ন ধরনের গ্রামার এবং রাইটিং সলভ করা আছে সহজেই। থ্যাংক ইউ সো মাচ।